আজ আমি আবারও তৈরি করব পাহাড়িদের জনপ্রিয় খাবার সেদ্ধ সবজি আর হচ্ছে মরিচ ভর্তা। তো এটা করার জন্য এখানে বাঁধাকপি, ফুলকপি, সিম নিয়ে নিছি আর শালগম নিয়ে নিছিলাম, যেগুলো শীতের সবজি অনেক হেলদি হয় আর সবার বাসায় প্রায় থাকে। তো আমার বাসায় এগুলো ছিল, তাই জন্য আমি এগুলো দিয়েই করতেছি। এখানে আমি একজনের জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে নিছিলাম। তো ফুলকপিটা আমি 10 থেকে 15 মিনিট উষ্ণ গরম জলে ভিজায় রাখছি, কারণ ফুলকপির ভিতরে অনেক ছোট পোকা থাকে যেগুলো ধুইলে বের হয় না, তাই জন্য। তারপরে ওগুলো সব ভালোভাবে ওয়াশ করে সিদ্ধ বসায় দিছি একটু লবণ দিয়ে, আর সাথে মরিচও দিয়ে দিছিলাম সেদ্ধ। তারপরে অন্যদিকে আমি মরিচ, ধনিয়া পাতা আর লবণ দিয়ে থেতো করে নিছি ভর্তা করার জন্য। পাহাড়িরা এরকমই করে, আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন, কিন্তু ব্লেন্ড করলে ওই ফ্লেভারটা আসে না। তাই জন্য আমি হচ্ছে ব্লেন্ড করি না সচরাচর। যেটা ব্লেন্ড না করলেই নয় সেটা ব্লেন্ড করি। আর পাহাড়িরা এখানে শুটকি দেয়, বাট আমি শুটকি খাই না, তাই জন্য ওইটা স্কিপ করছি। কিন্তু এটা তাও অনেক বেশি টেস্টি হয়। এখানে হচ্ছে শালগম, বাঁধাকপি, ফুলকপি একটু মিষ্টি লাগে, তো এর সাথে মানে মরিচ ভর্তাটা দিয়া খাইলে আরও অনেক বেশি ফ্লেভারফুল, অনেক টেস্টি হয়। যেটা আপনারা মশলা তেল টেল দিয়ে করলে ওই জিনিসটা আপনারা পাবেন না। তো এখানে আমি ভর্তাতে তেল পর্যন্ত ইউজ করি নাই, আমি একটু চাইছি একটু হেলদি খাবো, তাই জন্য। আপনারা অবশ্যই ট্রাই করবেন, অনেক টেস্টি হয়, খুব সহজেই বানায় ফেলা যায়, খুব বেশি টাইম লাগে এমনও না। অল্প একটু সময় সব কিছু সেদ্ধ বসায় দেন, একটু সময়ের ভিতরে হয়ে যাবে। আর এটা মানে পাহাড়িরা প্রায় খায়, দেখা যায় অনেক। তারপরে হচ্ছে এদের মানে স্কিন কত গ্লো করে, এটা ওরা সব সময় খায়। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। তা কেমন লাগলো জানাবেন। আর সিম, কচি সিম নিয়ে নিছিলাম। কচি সিমগুলো এখন পাওয়া যায়, আর যেগুলোর বিচি হওয়া সিম ওগুলো এখন আর পাওয়া যায় না, এখন সিজনের শুরু, তাই জন্য। তো এখানে আমি বাঁধাকপির ভিতরে একটু সিম, তারপর একটু ফুলকপি, একটু মরিচ ভর্তা নিয়ে খাইতেছিলাম। এত টেস্ট লাগতেছিল যা বলার না। আর ধোয়া ওঠা গরম ভাত ভাবাই যায় না। থ্যাংক ইউ।